আমাদের বাংলাদেশের কালচার বলতে গান, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এগুলোকেই বোঝানো হয়। কিন্তু কালচার তো মানুষের মন ও মগজে, যে হোয়াট উই আর। বাংলাদেশের সংস্কৃতি বললে অনেকে বলবে কি আমাদের ৭১ আছে, ৫২ আছে, ৪৭ আছে, জুলাই আছে। এটা তো হোয়াট উই হ্যাভ, এটা তো সিভিলাইজেশন। আর কালচার হচ্ছে হোয়াট উই আর। আমি যে ভাত খাই, আমি যে নামাজ পড়ি, বা আমি গির্জায় যাই, মন্দিরে যাই, এটা তো আমাদের কালচার। আমি পাঞ্জাবি পড়ি, বা সবকিছু নিয়ে আমরা যা করি। আমাদের ইচ্ছা হলো ভাইয়া জুলাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কানেক্ট করে আমরা একটা কালচারাল রেভলিউশন করতে চাই বাংলাদেশে, যে একটা ইনসাফের রাষ্ট্র ন্যূনতম। যে ইনসাফের রাষ্ট্রে একজন মানুষ থানায় জিডি করতে গেলে আগে বলা লাগতো আমি আওয়ামী লীগের অমুকের পরিচিত, এখন বলা লাগবে হয়তো আমি বিএনপির বা জামাতের অমুকের পরিচিত। এই কোন ধরনের এসব প্রশ্ন ছাড়া শুধু আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। এই কারণে আমার সাথে এই জুলুমটা হয়েছে, আমার মামলাটা বা জিডিটা হওয়া উচিত। এটুকু ন্যূনতম যে ইনসাফ, এই ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম, এইটা আমরা নিয়োজিত করেছি এবং করতে চাই। আর যদি একটা সিম্বল বলেন, ভিজুয়ালাইজ করতে চান যে বাংলাদেশে যে ইনসাফের একটা সূচনা হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা আমি সবসময় বলি যে শাহবাগে যারা গিয়েছিল তারা যদি কোনোদিন তওবা করে যে না আমরা বুঝে যাইনি এবং আমাদেরকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং আমরা শাপলা গণহত্যার বিচার চাই। আমার শাহবাগের সেই সমস্ত মানুষ তারা যদি ভুল বুঝে শাপলা গণহত্যার বিচার যেদিন চাইবেন, সেদিন আমরা বুঝবো যে ইনসাফের একটা ন্যূনতম এখানে সূচনা হয়েছে এবং আমরা সেই লড়াইটি করছি। আমি চাই আমার টি শার্ট পরা বোনের উপরে যদি আক্রমণ আসে, হেফাজত বিবৃতি দিবে, হ্যাঁ এটা করা যাবে না, হেফাজতকে এটা বলতে পারতে হবে। সুতরাং হেফাজতের তরফেও আমি চাই যে শুধু নারী হওয়ার কারণেই একজন মানুষ তার প্রেস মিট করতে যেতে পারবে না, একজন সাংবাদিক, এটা হতে পারবে না। আর দাড়ি টুপি আছে বলেই তাকে কখনো রাজাকার, কখনো জঙ্গি, তাকে প্রান্তিক কর্নার করে দেয়া, এটাও যাবে না।